ওনাদের অনেক ভালো ভালো কাজের তালিকা আছে, কিন্তু তারা অনেকটা রাজনৈতিক প্রপাগান্ডার কাজও করেছেন। ডিজিটাল বাংলাদেশের নাম নিয়ে ওইটাই ওনাদের প্রধান কাজ হয়ে গেছিল। তারা কিন্তু যে মহিলারা কি করে কোথায় স্বাস্থ্যসেবা পেতে পারেন, কোথায় তাদের সুযোগ সুবিধা পেতে পারেন, সেবামূলক কাজে তাদের কি করতে হবে, তাদের প্রযুক্তি ব্যবহার যেমন এবং জীবিকার জন্য ক্ষুদ্র ঋণ কীভাবে ভালোভাবে ব্যবহার করতে পারেন, এ ধরনের অনেক কিছু তালিকায় আছে। কিন্তু দেখা গেছে যে তারা যে ঠিক তালিকা মতো করছেন তাও না। তারা এমনকি এই যে ছাত্র গণ আন্দোলনের সময় তারা একটা বিরোধী পক্ষের ভূমিকা কোথাও কোথাও ভালো, সবাই না, কিন্তু এই জন্যই আমরা বলছি এই ধরনের যে ঘরে ঘরে গিয়ে মহিলারা, গ্রামীণ মহিলারাই উন্নয়নের কাজ করবেন, উন্নয়নের সেবাগুলো পৌঁছে দেবেন এবং মহিলাদেরকে সচেতন করবেন, এটা ধারণাটা ভালো। কিন্তু এদেরকে যদি আরো প্রশিক্ষিত করা যায় এবং কি কি কাজ করবেন তারা ভালো উদ্দেশ্যে, এবং তার মধ্যে জনগণকেও আমরা এখন ঢোকাতে চাচ্ছি, কারণ এটা স্থবির হয়ে আছে। এটাও আবার নতুন করে এদেরকে নতুনভাবে প্রশিক্ষিত করে আবার যদি সেইভাবে কাজে লাগানো যায়, সে কারণে আমরা তারা 2 বছরের জন্য চেয়েছিলেন মেয়াদ বৃদ্ধি। আমরা এটাকে 1 বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করে বলেছি যে এর মধ্যে পরীক্ষামূলকভাবে তারা কি এদের এই কর্মীদেরকে সত্যিকারভাবে মূল্যায়ন করে এবং তাদেরকে আবার প্রশিক্ষণ দিয়ে দরকারি কিছু কাজে ব্যবহার করতে পারেন কিনা। এই ছিল মোটামুটি আমাদের আরেকটি ছিল যে যখন আমরা বলেছি যে আমরা নতুন কিছু প্রকল্প আমাদের যেগুলো মনে করছি যে আমরা যেটাকে উন্নয়নের নতুন ধারা বলছি, সেটা যে কোনো সরকার আসলেই উন্নয়নের জন্য একটা নতুন ধারা দরকার হতো। কারণ আমরা তো যেভাবে এতদিন অর্থনীতি চলেছে যে স্বল্প শিক্ষিত স্বল্প মজুরি নারী শ্রমিকদেরকে দিয়ে এই যে পোশাক রপ্তানি বা অদক্ষ স্বল্প দক্ষ শ্রমিকদেরকে দিয়ে বিদেশে পাঠানো এবং রেমিটেন্স এবং কৃষি তো আমাদের একটা শক্তি, এবং কৃষির বাইরে ক্ষুদ্র উদ্যোক্তারা যারা প্রযুক্তিগতভাবে অত্যন্ত দুর্বল, তাদেরকে আরেকটু উঁচুতে তুলতে হলে তো আরেকটু প্রযুক্তিগত উন্নয়ন দরকার। কাজেই আমাদেরকে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত বৃদ্ধি উন্নয়ন ছাড়া আমরা তো উন্নয়নের নতুন ধাপে যেতে পারবো না। আমরা তো এতদিন যে অর্থনীতি চালিয়ে এসেছি সেটা হলো কেবল শুধু যে এই দুটি খাত থেকেই নির্ভর করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি তা না। আমরা রপ্তানির ক্ষেত্রে একপাক্ষিক এলডিসি হিসাবে শুধু আমাদেরকে সুবিধা দাও, ঋণ সুবিধা, শুল্কমুক্ত সুবিধা দাও, এভাবেই চলে এসেছি। কিন্তু আমাদেরকে তো এখন তাকাতে হবে ভবিষ্যতের দিকে। যখন আমরা এলডিসি দেশ থাকবো না, তখন কিন্তু দ্বিপাক্ষিকভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে বা চুক্তিতে যেতে হবে, বাণিজ্য চুক্তি করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছাড় দিতে হবে। যাদের সাথে চুক্তি করবে তাদেরকেও ছাড় দিতে হবে। এটার একমাত্র উপায় হলো যে দক্ষতা বাড়াতে হবে এবং প্রতিযোগিতা শক্তি বাড়াতে হবে অর্থনীতির। এই কারণেই শিক্ষা ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে আমাদের কিছু নতুন প্রকল্প প্রয়োজন। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি বললেও আমার সুবিধা হয়েছে যে কারিগরি শিক্ষাকে এবং প্রযুক্তি শিক্ষাকে কি করে আরো কাজে লাগানো যায়, যাতে তারা আমাদের যে ধরনের উন্নয়ন আমরা পরবর্তী ধাপে যাব সেখানের জন্য তারা কর্মসংস্থানের উপযোগী হতে পারে। আমাদের দেশে আমরা এত বিদেশি মানুষকে এনে
ইয়ে চালাবো, ফ্যাক্টরি চালাবো, এটা তো কোনো মানে হয় না। আমাদের তো নিজেদেরই মানব সম্পদ তৈরি করার কথা ছিল। কাজেই এসব অনেক কিছু বললাম আমি। আমরা সে কারণে আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত রাখছি, এটা নিয়ে এখন চিন্তা করছি না।